হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। এই ধারাবাহিকটাকে কেন্দ্র করে আবারও কোথাও গিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। অনেক দর্শক কিন্তু অলরেডি এটা নিয়ে পোস্ট করছে, অনেক দর্শক লিখছে যে তারা এই ধারাবাহিকটা দেখতে চাইছেন না। অনেক দর্শক বলছে জিতু কামালের সাথে নাকি শিরিন পাল দুজনকে বাবা মেয়ের জুটি লাগছে। এইটা নিয়ে অলরেডি একটা নিউজ চ্যানেল থেকে খবর করা হয়েছে। আমি খবরটা তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো, সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করছি, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। খবরটা এসেছে টলিটেলস.com থেকে। আমরা আগে খবরটা পড়ছি, তারপর আমি আমার মতামতটা জানাচ্ছি। এটা তো প্রেম নয়, একেবারেই বাবা মেয়ে লাগছে। দিতিপ্রিয়ার সময়ে তাও মানানো যেত, এখন তো পুরোই বেমানান। শিরিন পালের আগমনে তীব্র হলো বয়সের ফারাক। জিতু শিরিন জুটিকে নিয়ে বাবা মেয়ের তুলনা টানছে নেটিজেনরা। জি বাংলার চিরদিনই তুমি যে আমার অপর্ণা চরিত্র বদলের পর থেকে দর্শকদের আলোচনা যেন আরো তীব্র হয়ে উঠেছে। দিতিপ্রিয়া সরে দাঁড়ানোর পর শিরিনের যোগদান নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। শিরিনের যাত্রাপথ আলোচনায় উঠে এসেছে। ঝাড়গ্রামের মঞ্চ থেকে শুরু করে কলকাতার পড়াশোনা, তার এই অভিজ্ঞতায় তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছে। ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত থাকা শিরিনের মধ্যে একটা স্বাভাবিক স্বচ্ছতা আছে যা প্রযোজকের নজর কেড়েছে, কিন্তু দর্শকরা সেই জায়গাটা দেখার আগে একদম ভিন্ন দিক থেকে বিচার করতে শুরু করেছে। এই জুটিকে পর্দায় কি মানাচ্ছে? বয়সের ব্যবধানটা কি খুব চোখে পড়ছে? এই নিয়ে সবচেয়ে বেশি তর্ক। গল্পে বয়সের ফারাক থাকা সত্ত্বেও দিতিপ্রিয়া ও জিতুকে অনেকেই স্বাভাবিক জুটি হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু শিরিন পালকে নতুন অপর্ণা হিসেবে দেখা মাত্রই সমাজ মাধ্যমে কটাক্ষের ঝড় উঠেছে। এবার নাকি আর্য অপর্ণার জড়াজড়ি দৃশ্যগুলোকে সত্যিই বাবা মেয়ের মতন লাগছে। এই কথাটা অনেক দর্শকই লিখছেন, আর সেই মন্তব্যের ঢেউতে ধারাবাহিকটি দেখার দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে অনেকের। অবশ্যই শিরিনকে ঘিরে আলোচনা শুধু বয়সের মিল নয়, বয়সের মিল অমিলে আটকে নেই। টানা কয়েকদিন শ্যুট করার পর জিতু যে আন্তরিক প্রশংসা পাচ্ছেন তা পুরনো শিল্পীকে ঘিরে সন্দেহ বা রাগ নয়, বরং নবাগতা এই অভিনেত্রীকে সমর্থনেরই ইঙ্গিত। তিনি স্পষ্ট বলছেন যে শিরিন নির্দেশনা বোঝে, সেটে মনোযোগী এবং কাজের প্রতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গিও আছে। এর মাঝে দর্শকদের বিতর্ক আরও বাড়িয়েছে শিরিনকে নিয়ে জিতুর একাধিক পোস্ট। অনেকে বলছেন জিতুর এই অতিরিক্ত প্রশংসা নাকি নতুন সহ অভিনেত্রীকে নিয়ে অপ্রয়োজনীয় কোলাহল বাড়িয়ে চলেছে। যদিও জিতুর সদর্থক পোস্টগুলো একদমই অন্য উদ্দেশ্যে লেখা, তবে কিছু দর্শক তা নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না। কারোর মতে এত ঘন ঘন সহ অভিনেত্রীকে নিয়ে পোস্ট করার দরকার কি? কেউ আবার বলছেন দিতিপ্রিয়াকে নিয়েও নাকি আগের দিকে এমন করতেন। তবে সমালোচনা পেরিয়ে গিয়ে জিতু নিজের চোখে কথাবার্তায় ভেসে যাওয়া নয়, তার এই অবস্থান অনেকের কাছেই যুক্তিসঙ্গত মনে হয়েছে। অপর্ণা হিসেবে শিরিনের আগমন ধারাবাহিকটিতে নতুন ছন্দ এনেছে ঠিকই, তবে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে এই জুটির রসায়ন। দর্শকদের একাংশ মনে করছেন যে অসম বয়সের প্রেমের গল্পটা আরও বিকৃত হয়ে উঠেছে শিরিন আসার পর, নাকি পর্দায় বয়সের ফারাকটা চাপা নেই, বেশি করে চোখে পড়ছে। এই বদলের পর গল্প কিভাবে এগোবে তা সময় বলবে, কিন্তু এটা যে ধারাবাহিকটিকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, এবার এখানে আমি তোমাদেরকে জানালাম ব্যাপারটা কি অবস্থায় আছে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, অনেক দর্শক হয়তো ধারাবাহিকের গল্প বা ধারাবাহিকটা কিভাবে যাচ্ছে, ধারাবাহিকটার মূল এসেন্সটা কি, সেটাই হয়তো বুঝতেই পারেনি। কারণ এখানে অলরেডি প্রচুর দর্শক কিন্তু কমেন্ট করছে যে পরিচালক সাকসেস হয়েছেন, যে গল্পটা আসলে বাবা মেয়ে দেখানো উচিত। নায়ক বেঁচে আছেন আর নায়িকা মারা গিয়ে আবার জন্ম নিয়েছে, তাই বাবা মেয়ে মনে হলেই গল্পটা সাকসেস। এভাবে জিতু শিরিনের জুটি এগিয়ে চলুক, এটা প্রচুর দর্শক কমেন্ট করছে। এবার এখানে যারা দেখেছে, মানে প্রকৃত এই ধারাবাহিকের দর্শক, তারা কিন্তু এখানে লিখিয়ে দিচ্ছে যে নায়ক বেঁচে আছেন আর নায়িকা মারা গিয়ে আবার জন্ম নিয়েছে। এখানে আরেকজনও কমেন্ট করেছেন, যারা বুদ্ধিমান তারা তো বুঝতেই পারবে গল্পটায় তো বয়সের ব্যবধানে প্রেমের গল্প, তাই একদমই আমি বলবো গল্পের সাথে জুটিটি একদম মানানসই। অনেক দর্শক কমেন্ট করছে এই ধারাবাহিকটি অসম বয়সী রোম্যান্টিক একটা গল্প, এবং আমি বলবো তাহলে তো সঠিক ডিসিশন। আজকে দিতিপ্রিয়া রায়, তাকে কিন্তু কেউ সিরিয়াল থেকে বাদ দেয়নি। অনেক দর্শক যারা দিতিপ্রিয়া রায়ের ফ্যান আমি জানি,
তারা অলরেডি ধারাবাহিকটাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে, কিন্তু ব্যাপারটা একেবারেই কিন্তু সেটা না। দিতিপ্রিয়া রায় নিজেই আর্টিস্ট ফোরামে লিখিতভাবে, আমি বারবার কিন্তু উল্লেখ করছি, লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি এই ধারাবাহিকের আর অংশ হবেন না, এই জন্য তিনি বেরিয়ে গেছেন পর্যন্ত। তাহলে কি করে তোমরা বলতে পারো যে দিতিপ্রিয়া রায়কে আবার চাই? আমি বুঝতে পারছি না এগুলো কি লজিক, বা অকারণে ধারাবাহিকটাকে নেগেটিভিটি করার কি আছে। আজকে প্রযোজক আমি বলবো সঠিকভাবেই কিন্তু শিরিন পালকে চুজ করেছে। আজকে গল্পে যখন দেখানো হচ্ছে নায়িকা মারা গিয়েছেন, তার একটা পুনর্জন্মের অ্যাঙ্গেল যখন গল্পের মধ্যে রাখা হয়েছে, যারা ধারাবাহিকটার প্রকৃত দর্শক, যারা ডেলি ধারাবাহিকটা দেখে, তারা কিন্তু এই কমেন্টটাই করছে। এটা বাবা মেয়ে লাগাটাই কিন্তু গল্পের যুক্তিযুক্ত এবং গল্পটা ঠিকভাবে এগোচ্ছে। তাহলে আমার মতে অকারণে নেগেটিভিটি করার কি আছে? আজকে প্রোডাকশন হাউস জি বাংলা বা SVF তারা কি এতই বোকা যে অকারণে একটা মুখকে মানে শিরিন পালকে নিয়ে চলে আসবে, অকারণে জিতু কামাল তার সাথে কাজ করবে? এটা তাদের টিম কিন্তু জানে কিভাবে কি করতে হবে। আর আমার মতে একেবারে ঠিক কাজ হয়েছে যে জিতু কামাল এবং শিরিন পাল, আজকে দিতিপ্রিয়া রায়ের থেকেও প্রচুর দর্শক বলছে কিন্তু শিরিন পালকে ভালো লাগছে। তাহলে আমি বুঝতে পারছি না যারা দিতিপ্রিয়া রায়ের ফ্যান রয়েছে, আমি আবারও বলছি দিতিপ্রিয়া রায় কিন্তু একজন ভালো অভিনেত্রী, কিন্তু তাই বলে সে যে সিরিয়ালটা থেকে নিজে ছেড়েছে, নিজে কুইট করেছে যে সিরিয়াল থেকে, সেই সিরিয়ালের আর্টিস্ট বা তার জায়গায় নতুন যে নায়িকা তাকে রিপ্লেস করেছে তাকে নিয়ে বাজে মন্তব্য, খারাপ মন্তব্য করা কিন্তু উচিত না। আগে আর যারা ধারাবাহিকটা দেখেই না, হয়তো এমনি শুনেছে লোকের মুখে, তারা এখন দেখছি বলছে নেগেটিভিটিগুলো করছে। এগুলো করে কিছু আলটিমেটলি লাভ নেই। যারা এই ধারাবাহিকটা দেখার তারা কিন্তু ঠিকই দেখবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।